সকল বৈষম্য দূরীকরণ ও প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে চতুর্থ দিনের মতো পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আজ সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন। অধিকার না আদায় হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার কথা জানান তারা। প্রাতিষ্ঠানিক সুবিধা যদি না থাকে তাহলে যেভাবে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ আন্দোলন করছেন, এটার তো শেষ হবে না আন্দোলন। আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা পূরণ না করে অন্য অন্য বিশ্ববিদ্যালয় নাই, পরবর্তীতে আমরা বৈকালে বসে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। আমাদের এই গতিতে তারা যদি টনক না নড়ে, আমাদের ন্যায্য দাবি যদি তারা বাস্তবায়ন না করে, আমরা অবশ্যই কঠোর থেকে আরো কঠোরে যাব। অপরদিকে অযৌক্তিক পোষ্যকোটা ফিরিয়ে আনার দাবিতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম বন্ধ করার প্রতিবাদে বেলা 11টায় উপাচার্যের বাসভবনের সামনে পাল্টা বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যে একটা অস্থিতিশীল পরিস্থিতি, বিশ্ববিদ্যালয় অচল করার মতো পরিস্থিতি সৃষ্টি করা এবং কৃত্রিম সংকট তৈরি করা, সামনে রাকসু বানচালের একটা পায়তারা করা, এই বিষয়গুলোর এগনেস্টে আমরা আজকের এই আন্দোলনে দাঁড়িয়েছি এবং আমাদের স্পষ্ট মেসেজ, পোষ্যকোটা কোনোভাবে ফিরিয়ে আনতে দেওয়া যাবে না। আমরা শিক্ষার্থীরা থাকতে অন্তত পোষ্যকোটা রাজশাহী বিশ্ববিদ্যালয় আর ফিরবে না। আমাদের এই মানববন্ধন কর্মসূচি দিয়ে জাস্ট জানিয়ে দিলাম যে আপনারা যে ষড়যন্ত্র করছেন, শিক্ষার্থীরা এই ষড়যন্ত্রকে সফল হইতে দেবে না। দেখেন, পোষ্যকোটা গন কেস, পোষ্যকোটা আর নাই। তারা এই পোষ্যকোটাটাকে ভিন্ন নামে নিয়ে আসতে, ফিরিয়ে আনতে যাচ্ছে। তারা এটাকে বলছে যে হচ্ছে প্রাতিষ্ঠানিক সুবিধা। মনিরুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, স্কাই বাংলা।